আহ প্রথম কথা হচ্ছে যে আমি শেষের থেকে শুরু করি। যেমন আল বিদায়া ওয়া নিহায়া বলে একটা বিখ্যাত গ্রন্থ আছে, যে একেবারে এই শেষের থেকে শুরু। এই অপরাধীরা যে পালিয়ে গেল, এটা ধরার কি দায়িত্ব আমাদের উপস্থাপিকা, না আমরা আলোচকদের ছিল, না রাজনীতিবিদ ফখরুল ইসলাম আলমগীর, না সালাউদ্দিনের ছিল? এই দায়িত্বটা কার ছিল? এই দায়িত্বটা ছিল সরকারের। এই দায়িত্বটা ছিল আইজিপির অধীন এসবি, সিআইডি। এই দায়িত্বটা ছিল প্রধানমন্ত্রীর অধীন ডিজিএফআই, প্রধান উপদেষ্টার অধীন ডিজিএফআই। কথাবার্তা স্পষ্ট বলতে হবে ভাই। আমি খোলামেলা বলি, আমার ইদানিং লোকজন বলে যে ভাই আপনি এরকম ছাঁচাচুলা বলেন, কেন মাস্টারি করেন, আবার কথাবার্তা বলেন কেমন ছাঁচাচুলা, কেমন যেমন চাষা বসা মনে হয়। আমার বাবা চাষা, তো এই জন্য চাষার মতো কথা বলি। তো গোয়েন্দা ফেইলুর, গোয়েন্দা কে চালায়? গোয়েন্দা চালায় কে? ডিজিএফআই রিপোর্ট দেয় প্রধান উপদেষ্টাকে, প্রতিরক্ষা মন্ত্রীকে দেয়। তো প্রধান উপদেষ্টা জানে না ডিজিএফআই রিপোর্ট কি? স্বরাষ্ট্র মন্ত্রীকে দেয় এসবি, সিআইডি, এবং এসবি সিআইডির সেম রিপোর্টটা, এনএসআইডির সেম রিপোর্টটা প্রতিদিন সকাল 8টার আগে প্রধান উপদেষ্টার এখানে যায়, স্বরাষ্ট্র মন্ত্রীর এখানে যায়। ডিজিএফআই রিপোর্ট স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রী পায় না। তো নাই কেন? পৃথিবীর একটা মাত্র সরকার, দুনিয়ার যত ব্যর্থতা আছে সব ব্যর্থতা হচ্ছে রাজনীতিবিদদের, আর যত সফলতা আছে, মুলায়েম কথা আছে, এইটা হচ্ছে ডক্টর ইউনূসের। এমন স্টুপিড, এইরকম স্টুপিড কাণ্ডজ্ঞানহীন রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান পৃথিবীর ইতিহাসে আসে নাই। গত পরশুদিন মানে শুক্রবার, পরশুদিন রাত্রে, বৃহস্পতিবারের রাত্রে কি আছে, মধ্যরাতে আমার প্রধান উপদেষ্টা একটা বক্তৃতা করলেন। অত্যন্ত একেবারেই প্রথা বহির্ভূত মধ্যরাতে বক্তৃতা করলেন। হাদি খুব ইম্পর্টেন্ট মানুষ, তো মধ্যরাতে বক্তৃতা করছেন। আপনি তো জানতেন যে আগের দিন থেকে আপনার সাথে সিঙ্গাপুরের লোকজন কথা বলতেছে, তার মধ্যে জীবনের চিহ্ন নাই, আমরা লাইফ সাপোর্ট খুলবো কিনা। তো আপনি যখন জানেন এই অবস্থাটা হবে, এবং আরো 7 দিন আগের থেকে বলতেছে হাদি ভাই মারা গেলে কিয়ামতের ময়দান বানাই দেব, হাসরের ময়দান বানাই দেব, আপনি মেজার নিলেন না কেন? আপনি তো দুধের বাচ্চা না, তো আপনার বয়স তো 42 বছর না। 42 বছর বয়সে আপনি প্রধানমন্ত্রী না, রাষ্ট্রপতি না। আপনি দেখেন নাই জিয়াউর রহমান মারা যাওয়ার পরে জাস্টিস সাত্তার কিভাবে ম্যানেজমেন্ট করছে? আমরা একদিন ফিজিক্স পরীক্ষা দেই, ইন্টারমিডিয়েট ফিজিক্স পরীক্ষা দেই 30শে মে দুপুরবেলা। আমরা 11:30 বা 12টার সময় আমরা হলে জানতে পারছি। তো জানালা দিয়ে দেখলাম যে মানুষ, 4 তলায় পরীক্ষা হচ্ছিল, জানালা দিয়ে দেখলাম মানুষ একেবারে মনে হচ্ছে যে কোথাও থেকে ইয়ে পড়বে, ভূমিকম্প হবে, এইভাবে মানুষ পালাচ্ছে রাস্তা থেকে। তো জাস্টিস সাত্তার সকল দলকে ডাকছেন বঙ্গভবনে, ডেকে বলছেন কি করা যায়। তারা একটা পথ নির্দেশনা বলছেন, জাস্টিস সাত্তার একটা বক্তৃতা করছেন জাতির উদ্দেশ্যে। কথা বুঝবেন? এটা কিন্তু জাস্টিস সাত্তার জানতেন না 24 ঘন্টা আগে জিয়াউর রহমান মারা যাবেন। উনি 24 ঘন্টা না, 72 ঘন্টা আগের থেকে জানেন যে কোন হাদি মারা যেতে পারে। তো হাদি মারা যেতে পারে। আপনি ব্রিটেনে ছিলেন, আপনি জানেন না যে ওই কুইন মারা গেলে কি কি মেজার হবে? এটা আরো 5 বছর 7 বছর আগের থেকে নিয়ে রাখা হয়েছিল, মনে আছে? তো আসুন, হাদি মারা যাবে। তো আপনি, প্রথম কথা হচ্ছে, আপনি শাহবাগে মানুষ আপনি কারওয়ান বাজারের দিকে যেতে দিলেন কেন?
আপনি যখন শুনছেন কারণ বাজার দিকে যেতে দিলেন কেন? আপনি শেরাটন, আপনি ইন্টারকন্টিনেন্টাল ক্রস করতে দিলেন কেন? আপনি বক্তৃতা করার পরে কন্ট্রোল করতে পারি নাই, আমরা কি এখন মানুষের উপর ছেড়ে দেন, ওইখানে মেজর সিদ্দিককে বসা দিন, দেখেন এর থেকে ভালো চলবে। ছেড়ে দেন, তাতে মেজর সিদ্দিক বসলে ওইখানে এই যমুনায় বসতে ভালো চলবে। শুধু রুটিন ওয়ার্ক করবে, উস্কানি দিবে না। মনে দুষ্ট মনের মধ্যে দুষ্টামি থাকবে না, শুধু দুষ্টামি না থাকলে 50% সমাধান। তো এই জন্য আমি আপনাকে বলছি যে প্রথম কথা হচ্ছে যে পালিয়ে যাওয়ার জন্য দায় কার? পালিয়ে যাওয়ার জন্য দায় স্বরাষ্ট্রমন্ত্রীর, পালিয়ে যাওয়ার জন্য দায় প্রধান উপদেষ্টার। ওই দুইটার ধরে না কেন? তৌহিদি জনতা ওই দুইটারে ধরে না কেন? ওই দুইটারে ধরবে তো। সংসদ ভবনে যাবে কেন? সংসদ ভবনে কেউ থাকে? প্রথম আলো ডেইলি স্টারের উপর না হয় একটা ইয়ে আছে, প্রথম আলো এই ছেলেদের ওই যে ফেসবুকে স্ট্যাটাসে কি লেখছে এইটাও থাকছে। প্রথম আলো এই ছেলেদের স্ট্যাটাস ফেসবুকে কি দিচ্ছে এইটাও থাকছে। জিয়াউর রহমান মারা যাওয়ার পরে এই ছায়া নোট ছিল না, উদিত ছিল না, কমিউনিস্ট পার্টি অফিস ছিল না, আওয়ামী লীগ অফিস ছিল না, বিএনপির সাথে একমত নয় বহু রাজনৈতিক প্রতিষ্ঠান, সাংস্কৃতিক প্রতিষ্ঠান, রাজনৈতিক প্রতিষ্ঠান ছিল না। কোন প্রতিষ্ঠানে হামলা হয়েছে, লুটপাট হয়েছে।